সব মানুষ তারেক জিয়া নিয়ে গেছে ডাইকে, এজন্য লক্ষণ। কথা কয় না, ঠিক কিনা? তা আপনারা যারা আশেপাশে আসেন আর আমার সামনে যারা আছেন, 1 ঘন্টা সময় দিবেন না আমার? বলেন তো। আমি কুমিল্লা থেকে ভুলা, বরিশাল ভুলা থেকে আসলাম মাত্র 450 কিলোমিটার পরে এখানে আসছি। আমি আসি না গিছি আমি জানি না। আপনাদেরকে দেখে আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। জোরে কন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। হামদান কাসীরা, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদুল আহাদুল বারদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আরো জোরে আলহামদুলিল্লাহ। আমি অনেক ভালো আছি, কারণ বুখারী শরীফের একটি হাদিস আসছে, মানুষ যদি মুসিবতে থাকে, অসুস্থ থাকে, অ্যাক্সিডেন্ট করে, এমনকি ক্যান্সার রোগেও ভোগে, আইসিইউর ভিতরে যদি থাকে, কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, লোকটা যদি ইমানদার, মুত্তাকি, সলিহিন, ইত্তেবা সুন্নাতা খুলাফা রাশিদিনের মতো মুজাহিদ হয়, তাহলে বলবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যত মুসিবত হোক, কি বলবেন? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ 18 নম্বর সূরার শেষের আগের একটি আয়াতে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। সুবহানাল্লাহ। আপনারা আসলে থাকবেন না, আমার ভয় হচ্ছে, অনেক রাত হয়ে গেছে তো। আপনারা এক হুজুরে বলে চোখ বন্ধ করে ওয়াজ করতেছে, রাত 3টা বাজে দেখি একটা লোক মাই গেল, কাজ জনমের দোয়া তোরে দিয়েছে, তুই ছাড়া আমার ওয়াজ কেউ বোঝে নাই। তো বলতেছে হুজুর আপনি যে বেতালের বক্তা, চোখ বন্ধ করে ওয়াজ করেন, আছে না গেছে আপনার এই খবর? আমি মাইক না থাকলে কবে চলে যেতাম। এই ওয়াজের কোনো দাম? কতক্ষণ না কেন বন্ধুগণ? আজ মানুষ হুজুকে বাঙালি, কতক্ষণ না কেন? আমি আল্লাহর কসম করে বলি, আমি কোনো মানুষের বদনাম বলবো না। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়, জামাত, চরমোনা, হেফাজত, আড়াইবাড়ি, ফুরফুরিয়া, কুতকুতি, কত দল, কতক্ষণ গা। কিন্তু রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। তোমাদের মাঝে আমি 2টি জিনিস রেখে গেলাম, একটি হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি রাসূলের হাদিস। এই 2টি জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আজ কোরআনের কথা শুনলে মানুষ হয় না, চান্দাবাজি, ধান্দাবাজির জন্য মানুষ জড়ো হয়ে যায়। আজ বহুত নেতারা ঢাকার শহরে জমা হয়ে গেছে, কারণ তারেক জিয়ার একটা নজর যদি পড়ে, ভবিষ্যতে ধান্দা করতে সুবিধা হবে, ঠিক কিনা? কথা বলেন। রাসূল বলেন, আস-সাকিতু আনিল হাক্কি আশ-শাইতানু মিনাল আকরাস। যারা জানার পরে হক কথা বলে না, মাহফিল বন্ধ হয়ে যাবে, চাকরি চলে যাবে, ইমামতি চলে যাবে। এই জন্য হক কথা গোপন রাখে। আস-সাকিতু আনিল হাক্কি আশ-শাইতানু মিনাল আকরাস। তারা হলো বুবা শয়তান হিসেবে উঠবে, আর আলেমরা গোপন করলে জিহ্বা আগুনের কেসি দিয়ে কাটা হবে, ঠিক কিনা? আল্লাহু আকবার। বীর মুসলমান
ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। আমাদের সম্মান হারাই গেছে না? বলেন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, জোরে কর না, শরীরটা গরম হোক। নারায়ে তাকবীর, আরে যে আওয়াজ শোনা ওরে মুসলমান, ভয়ে কাঁপিতা কাফির ও বেঈমান, সত্যের সেই হুঙ্কার তলোয়ার একবার, নারায়ে তাকবীর। একটু সামনে এসে বলুন, শয়তান এনে বইছে, ভূতায় বাড়িতে পড়াই। এই যুবকরা, ঠিক কিনা জোরে কর। এই যুবকগুলো, ছাত্র ভাইরা আমার সামনে আয়ো, আয়ো আরো সামনে মোহাম্মতে। আজকে সারা তো আছে আমার এই বছরে এত মানুষ কোনো মাহফিলি পাইনি আমি। আরে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে দেখছ কোথায়। আরে একুল ভাঙ্গে অকুল করে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকিরি সন্ধ্যাবেলা। আরে ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ। ফুলের থেকে সুবাস আসে, ময়লা থেকে গন্ধ। আরে মিথ্যা আনে বিপদ ডেকে, নেই কেউ তাতে ভুল। আরে সত্য পথে চলেই তাদের শান্তি সুখের মূল। আরে খোদার কালাম পক্ষে ধরো, রক্ষা যদি চাও। আর যেও না পাপের পথে, এবারে শপথ নাও। আরে বড় হবার মানুষ হবার হতে ইমানদার, পরকালের পুণ্য কাজের পাবে পুরস্কার। আরে নেককার মুমিনদের জন্য এমন পুরস্কার তৈয়ার করে রাখছে যাহা বাহির কল্পনার। আরে স্বর্ণ রূপার দালান কোটা থাকবে মনের মতো, স্প্রিং এর গদি সেতা থাকবে শত শত। আরে এমন সময় হুরপরেরা আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে। আরে নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান, এমন সুরে গাইবে যাহা শোনে নাই কোনো কান। আরে হুরপরিদের সাথে হবে এমন মমতা, আরে নেই কো সতায় নামাজ রোজা, নেই কো কোনো কাম। খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আরাম। আল্লাহু আকবার। মাইকটা বলো ভালো রে, আমার কণ্ঠটা বসেছিল। আমি মাইক গেলার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার 10টা মেয়ে দেয়। আমিন কন না। বিয়ে করছো না ভাই? আরে বেটা ভাগ না বেটা না, ঠিক আছে। নারায়ে তাকবীর। বন্ধু বলতেছিলাম, আমার নবীজি ডাক দিয়ে বলে, উম্মত রে, মুসিবত যত বড় হোক, বিপদ যত বড় হোক, অভাব হোক, অ্যাক্সিডেন্ট হোক, আইসিইউর ভিতরে থেকে যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করে, ও আল্লাহ, আমার এই উম্মতটা মুমিন সালিহিন ইত্তেবা সুন্নাতা খুলাফা রাশিদিন, ও আল্লাহ, আমার এই উম্মতকে আপনি শাহাদাতের মর্যাদা দান করে। ঠিক কিনা জোরে কর। কয়দিন আগে বাংলাদেশের একজন যুবক, যে যুবকটা জামাত ইসলাম, চরমুনা, হেফাজত, বিএনপি, আমলিক কারণে ছাড় দেয় নাই, হক কথা বলেছে, ওসমান হাদি কথা কয় না, এই যুবকের গুলি করে মারছে। লক্ষ কোটি কোটি মানুষ জানাজায় গেছে। আমরা হুজুরেরা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে দোয়া করছি। তিনি আমাদের ভাই লাগে না, আপন কেউ লাগে না, কিন্তু ইসলামের জন্য, হকের জন্য একটা মোহাব্বত আছে বলে আমরা কান্নাকাটি করছি। বাংলাদেশের খালেদা হাসিনা দুনোটাও মরলে এত মানুষ জানাজায় হবে না। ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? নবীজি আমার ডাক দিয়ে, যে মানুষটা
মুহাব্বতে ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, ওই লোকের জন্য আমার মালিক 70,000 রহমতের ফেরেশতা পাঠায় দে, ঠিক কিনা? বন্ধু ভালো করে বুঝতে হবে। এজন্য আমার মালিক বলে, কুল লাউ কানাল বাহর মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আমার দিকে নজর করেন। আমার মালিক বলে, আমি কেমন আল্লাহ একটু ভাবো। আমার মতো আপনার মতো বহুত লোক যশোর জেলায় আছে না নাই? কিন্তু আমার মতো আপনার মতো লোক আছে, এমনও লোক আছে আমি জবান দিয়ে কথা বলি, ওই লোকটা আমার থেকেও দেখতে ভালো, কিন্তু জবানে কথা বলতে পারে না। এমন লোক যশোর জেলায় আছে কি নাই? আমার মতো আপনার মতো বহুত লোক আছে রে ভাই, কিন্তু চোখ আছে, চোখের ভিতর আলো নাই, দেখতে পারে না। আমার মতো আপনার মতো বহুত লোক আছে, কান আছে কিন্তু শোনে না। আমার মতো আপনার মতো বহুত লোক আছে, হাত আছে, এক হাত নাই, এক হাত আছে, অনেকের দুই হাত নাই, অনেকের পা নাই। এমন লোক যশোর জেলায় আছে কি নাই? আরো জোরে কোন? বহুত বহুত। আমার মালিক এবার বলে, শোনো শোনো শোনো, তামাম পৃথিবীর মানুষ যদি আমার শুকরিয়া আদায় করার জন্য সাগরের পানি যদি কালি হয়, কি হয় সবাই বলেন? আর সারা পৃথিবীর গাছ যদি কলম হয়, জিন আর ইনসান যদি আমার প্রশংসা লিখতে শুরু করে, ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা, জিন আর ইনসানের হায়াত শেষ হয়ে যাবে, ওই সাগরের কালি শেষ হয়ে যাবে রে, কলম নামের গাছটি শেষ হয়ে যাবে, এরপরও আমি মালিকের প্রশংসা করা শেষ করা সম্ভব না, ঠিক কিনা? বুঝাতে পারছি? সাগরের পানি শেষ, গাছ নামক কলম, জিন আর ইনসানের হায়াত, এরপরও আমার প্রশংসা করে শেষ করা সম্ভব। একটা জিনিস বোঝেন, হঠাৎ করে অসুস্থ, দম বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি মেডিকেল নেওয়ার পরে আইসিইউ এর ভিতর রাখছে। সকাল থেকে মাগরিব পর্যন্ত আইসিইউ এর বিল আসছে 50,000 টাকা। সবাই বলেন 50,000 টাকা। এবার আপনার বয়স যদি হয় 40 বছর, হিসাব করেন প্রতিদিন যদি 50,000 টাকা আইসিইউ এর বিল দেওয়া লাগে, তাহলে আমার আল্লাহ আমার আর আপনার কাছে কত হাজার কোটি টাকা পানা আছে, ঠিক কিনা? আরে মানুষ বোঝে না। মানুষ কেন বোঝে না? কেন বোঝো না? এখানে যারা আছে আল্লাহর কসম করে বলি, বহুত লোক এখানে বসে আছে ফজর থেকে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। একজনও নাই না? সব আব্দুল কাদের জিলানী। কথা বল না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাংলাদেশে এমন নেতা আছে জুম্মাও পড়ে না, কিন্তু জানাজার নামাজ একটু ছাড়ে না। কথা বল না, কারণ জানাজার নামাজে গেলে ভোট চাওয়া যায়, ওই নেতারা বড় ধান্দাবাজ। কথা বলে, কথা বলো। আপনারা পাবলিক বড় খারাপ, সারা জীবন হুজুরদেরকে গালি দিয়েছেন, এই মাদ্রাসার মুহতামিমদেরকে গালি দিয়ে বলছেন, হুজুর রে আপনাদের পক্ষে আমরা থাকতে চাই, কিন্তু মোল্লার গোষ্ঠী এক হয় না কা? আমি বলবো এবার চান্দু কই যাবি, আমরা তো মোল্লারা এক। কথা কয় না কা? এবার চান্দু মোল্লা ছাড়া যদি পা পেল রে, আমি মনে করব তুমি আবু জাহেলের খালতো ভাই, ঠিক কিনা? বন্ধু গভীর মনোযোগ। আমার মালিক ডাক দিয়ে বলে,
এ দুনিয়ার মানুষ বোঝো, তোমার মতো বুবা মানুষ জন্মের পরে মার পেটের থেকে বুবা কথা বলতে পারে না, এমন দুই একজন লোক আমাদের সমাজে আছে না নাই? ভালো করে বলেন বন্ধু, বুঝাইতেছি আমাদের ভিতরে অহংকার, আমাদের ভিতরে দামাক, আমি বড় হুজুর, আমি বড় লোক, আমি টাকাওয়ালা, আমার বংশ ভালো, আমার লাঠি আছে, আমার বয়স বেশি। হাজী সাহেব বসে আছে, হাজী সাহেবের ছোট ভাই না মারা গেছে, এই ছোট ভাইয়ের একটা মাত্র ছেলে এসএসসি পরীক্ষা দিবে। চাচা গো, আমার বাপটা নাই, আমি পরীক্ষা দেব, আমার জন্য একটু দোয়া করেন। হাজী সাহেব ছিল আন্তর্জাতিক হিংসুটে, উনি বলে পরীক্ষা দিয়ে ভাতিজা লাভ নাই, তুই পাশ করতি না। নাউজুবিল্লাহ। এটা বলবে না বলবে ভাতিজা পরীক্ষা দাও, দোয়া করি ভালো করে পরীক্ষা দাও, নকল করো না, সুস্থ থাকো, খেয়াল করে পরীক্ষা দাও, ইনশাআল্লাহ পাস করবা। এটা বলবে? হাজী সাহেব বলে ভাতিজা পরীক্ষা দিয়ে লাভ নাই, তুই পাস করতে না। এমন বেঈমান হিংসুটে বেয়াদব হাজী সাহেব আছে না নাই? যশোরে নাই, কুমিল্লায়। বন্ধু এবার বোঝেন, এবার ভাতিজা রাগ হয়ে মনটা খারাপ করে কোন রকম পরীক্ষা দিছে, পরের দিন ভালো করে পড়ে পরীক্ষা দিছে, কিছুদিন পরে রেজাল্ট আউট হইছে, আলহামদুলিল্লাহ গোল্ডেন প্লাস পাইয়ে পাস করছে, আলহামদুলিল্লাহ। কুমিল্লায় যে 5 কেজি রসমালাই এনে খাইছেন নি? কুমিল্লার জিব্বায় পানি রয়েছে, হ্যাঁ অসুবিধা নেই, খাওয়াম, জোরে কথা কর। কুমিল্লা থেকে 5 কেজি রসমালাই এনে চাচার কাছে হাজির, চাচা গোল্ডেনে প্লাস পাইয়া পাস করছি গো। চাচা ডাক দিয়ে কয় ভাতিজা পাস করে লাভ নাই, তুই জীবনে চাকরি পাইতি না। কথা কর না, এমন লোক আছে না নাই? জোরে জোরে জোরে। ভাতিজা চাকরি পাইতি না, ভাতিজা আবার পরীক্ষা দিয়ে ইন্টার পাস করে, আবার ভালো লেখাপড়া করে পরীক্ষা দিছে চাকরির জন্য, ইন্টারভিউ, আলহামদুলিল্লাহ সোনালী ব্যাংকের বা ইসলামী ব্যাংকের ম্যানেজার হয়ে গেছে। এবার জিদ করে যশোরে সব থেকে ভালো মিষ্টির দোকান থেকে বড় বড় রসগোল্লা এনে চাচার কাছে ডাক দিয়ে কয়, চাচাজি পরীক্ষা দিয়েছিলাম, পাস করেছি, আবার পরীক্ষা দিয়ে চাকরিও পাইছি। এবার চাচা ডাক দিয়ে কয়, ভাতিজা পরীক্ষা দিয়ে চাকরি পাইয়ে লাভ নাই, তুই বেতন পাইতি না। এমন শয়তান নাই? কথা কর না, ভাতিজা চাকরি পাইয়ে লাভ নাই, বেতন কথা কেন পাইতি না। আমার মালিক বলে আল কিবরিয়া ইয়ার রিদা, নবীজিও বলেন যাদের অহংকার আছে তারা আল্লাহ এবং রসুলের চাদর নিয়ে টানাটানি করে, আর তাদের আমল ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? আমি কোরআন শরীফ শপথ করে বলতে পারি, আমার আগে রিক্সার ড্রাইভার ঠেলা গাড়ি চালায়, ওই অটো চালায়, আমার আগে জান্নাতে যাবে যদি কিনা আমার থেকে ইমানের অবস্থা তার ভালো থাকে, ঠিক কিনা? জোরে কও। আমি মৌলভী থেকে রিক্সার ড্রাইভার আগে জান্নাতে যাবে যদি কিনা আমার থেকে তার ইমানের অবস্থা ভালো থাকে। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঠিক কিনা? অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। আমার থেকে তার ইমানের অবস্থা যদি ভালো হয়, আমার আগে ওই রিক্সা চালক আর ঠেলা গাড়ি চালায়, তরকারি বিক্রি করে, কুলিগিরি করে, আমি মৌলবীর আগে জান্নাতে যেতে পারে, কারণ জান্নাতের মালিক একমাত্র কে? কে কে কে? বন্ধু ভালো করে বুঝবেন, আমার 1 নম্বর আপনাদের কাছে দাবি, আপনি সুখে দুঃখে বিপদ আপদ মুসিবতে অভাবে অসুস্থ সুস্থতায় যেখানে যে অবস্থায় থাকেন না কেন, কেউ যদি জিগায় কেমন আছেন ভাই, সর্বপ্রথম বলবেন আলহামদুলিল্লাহ। জোরে
এরপরে বলবেন আমার একটু অসুবিধা, জ্বর হইছে, আমার এই সমস্যা ওই সমস্যা, দোয়া করবেন। কিন্তু আমাদের অভ্যাস প্রথমেই বলেন ভালো না, কি 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 ভালো না। আমার মালিক কেমন মালিক দেখেন, একজন নবীকে 18 বছর কিরাই খাওয়াইছে। নাম কি? আয়ুব নবী। নাম কি? আরো জোরে। 18 বছর পর, এই 18 বছরে প্রতিদিন সকাল বিকাল দুপুর ডাক দিয়ে বলে, রে আয়ুব তুমি কেমন আছো? আয়ুব গালটা ভরে ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ। 18 বছর পর প্রতিদিন বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 18 বছর পর একদিন একটা পোকা নেমে নেমে পড়ে যায়। আয়ুব নবী পোকাটা ধরে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, এ পোকা রে যাস না, আলহামদুলিল্লাহ। তুমি যে খেয়ে পেট ভরো, আমার শরীর খাও। আমার শরীরে পোকা আমার মালিকে দেখে আর আমাকে বলে কেমন আছো? আমি বলি আলহামদুলিল্লাহ। খাও, যত পারো খাও, আলহামদুলিল্লাহ। আরো বেশি খাও, আলহামদুলিল্লাহ। এই ঘটনা দেখে আমার মালিক ডাক দিয়ে বলে, আয়ুব বলো তুমি এবার কেমন আছো? আয়ুব ডাক দিয়ে বলে, মালিক আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আয়ুব তুমি আমার কাছে কি চাও? আয়ুব ডাক দিয়ে কয়, আল্লাহ আমি কিছু চাই না, আমার হাড্ডির ভিতরে যে মগজ আছে ওইটার ভিতরে যদি পোকা ধরে গো, আমার আপনার প্রতি কোনো দাবি নাই, অভিযোগ নাই। আমার হাড্ডির ভিতরে পোকা লাগুক, সমস্যা নাই। তবে হ্যাঁ, আমি আপনার কাছে একটা মাত্র দাবি করব, আমার জিহ্বায় যেন পোকা না ধরে, আমি যেন আমার মালিকে জিকির করতে পারি। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে আয়ুব তোমার এই কথাটা আমার বড় ভালো লাগছে। যাও যাও যাও, তোমার এই একটা কথার কারণে, শুকরিয়া আদায় করার কারণে আমি মালিক 18 বছরের রোগটা মাফ করে দিলাম। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, सब मेरे रहमान है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह जपने वाला बना दो, अल्लाह अल्लाह ढकने वाला बना दो। कागज काट कर गुरी बनाया उड़ाते आसमानों में, अल्लामा इकबाल बोले कागज काट कर गुरी बनाया उड़ाते आसमानों में, गुरी बेचारा क्या करेगा डुरी मौला हाथ में। अरे मानुष हायात दिसी आमी, हायात पाए नेतृत्व दाओ, একবার ওই যে বঙ্গবন্ধুর দল করো, একবার বিএনপি করো, আওয়ামী লীগ করো, জামাত করো, চরমুনা করো, হেফাজত করো, কত নেতা তুমি নেতৃত্ব দেখাও রে। জাননি জাননি আমি মালিক সারা পৃথিবীর মানুষদেরকে চালাই, জমিনে কদম দিতে সাবধান। আমি মালিককে রাজি না করলে তোমার উপায় থাকবে না, ঠিক কিনা? বন্ধুরা বলতেছিলাম, তাহলে 1 নম্বর আমল হলো সব সময় কি বলবেন? আলহামদুলিল্লাহ। আরো জোরে। জ্বর হইছে আলহামদুলিল্লাহ, ব্যথা পাইছেন আলহামদুলিল্লাহ, অভাবে আছেন আলহামদুলিল্লাহ, অনেক বড় বিপদ আলহামদুলিল্লাহ। নবীজি 2 নম্বরে বলে, কয় নাম্বার? আমি 10টি বিষয় আলোচনা করব, বিষয় ভিত্তিক। কয়টা? 10টা। 10টি বিষয়ে কথা বলব। 2 নম্বরের আমল, আপনি যদি ভালো জিনিস খান তাও বলবেন
আলহামদুলিল্লাহ। খারাপ জিনিস খাইলে তরকারি দিয়ে লবণ দিতে আমার মায়েরা ভুল করেছে। আপনি তরকারি খেয়ে বলবেন আজ তরকারি অনেক মজা হয়েছে, তবে একটু লবণ দিলে আরো মজা। না কিলায় হুতা হলবেন, কিলায় বালিশ হলবেন। ভালো করে বুঝবেন। আয়েশা সিদ্দিকা একদিন তরকারি পাক করেছে, লবণ দিতে মনে নাই বা পাক ভালো হয় নাই। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, আজ তরকারিটা অনেক মজা পাইলাম, তবে একটু লবণ বাড়ায় দিলে আরো মজা হইতো। সুবহানাল্লাহ কর। আর আমরা কই তোর মন কইছিল এই বেতটান্ডে ফাটাফাটি ফিটা নাকি? এমনও পুরুষ আছে মা বোনদেরকে মাপদাদা 14 গোষ্ঠী তুলে গালাগালি করে, এমন বেয়াদব আছে না নাই? আরো জোরে গান। তাহলে 2 নম্বর আমল হলো আপনার স্ত্রী ছেলে মেয়েদের সাথে ভালো ব্যবহার করবেন, ওই সংসারে রহমত দিবেন কে? আরো জোরে, আরো জোরে। নাম্বার 3 কত? 3 নম্বরে নবীজি বলেন আপনার বিরুদ্ধে এক লোক আপনার লাল ঠেলে আপনারে দেখতে পারে না, আপনারে মারে, আপনার ব্যাপারে গালিগালাজ করে, 24 ঘন্টা আপনার বিরোধিতা করে, কিন্তু তাহাজ্জুদ পড়ে আপনি বলবেন আল্লাহ ওই বাড়ির লিয়াকত আলী আমারে দেখতে পারে না, তার প্রতি রহমত দাও, বরকত দাও, তাহলে ভালো রাখিও, তার প্রতি সব নিয়ামত দিয়ে দাও। আমার মালিক ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা যা আমার এই বান্দার বিরুদ্ধে 24 ঘন্টা ওই লোকটা ওজিফা করে দেখতেই পারে না, কিন্তু আমার এই নামাজি লোকটা তার জন্য নেক দোয়া করে, আমি মালিক তারে রহমত দিয়ে ভরপুর করে দিলাম। পারে না? পারে না? জোরে বলে বন্ধু। এই জন্য এই ছোটখাটো ব্যাপারে জান্নাত পাবো আমরা। নামাজ পড়ে, রোজা রেখে, তাহাজ্জুদ পড়ে, ওয়াজ মাহফিল করে, ওয়াজ শুনে, কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যাবে না। অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ যদি ওসিলা দিয়ে না পাঠায়, আমার মতো মৌলবী কত মাইর খাইব হিসাব নাই, ঠিক কিনা? বন্ধু বলতেছিলাম, ভালো করে বুঝবেন, কিয়ামতের মাঠে 2 শ্রেণীর লোক দাঁড়াবে, এক শ্রেণীর জান্নাতি আর এক শ্রেণীর কথা কোন কেন জাহান্নামী। জান্নাতি আর জাহান্নামী। এই জান্নাত আর জাহান্নাম কে দেয়? कारण की अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, वो खाके में फितरत में है, ना नारी है ना नूरी, जार जमुल अमल तार तमुल जन्नत ठीक किना। किरामान कातिबिन दुई ফেরেশতা রাখছে কে? জোরে বলেন। বলতেছিলাম কিয়ামতের দিন যখন মানুষদেরকে পৃথক করা হবে, 2 ভাগ করা হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করে বলবে, মা সালাকাকুম ফি সাকর, এ জান্নাতীরা, এ জাহান্নামীরা, কেন তোমরা আজকে জাহান্নামে আসলাম? জাহান্নামীরা 4টি কারণ বলবে। জোরে বলেন কয়টি? আরো জোরে। এই 4টি কাজ আজ থেকে আমরা কেউ করব না, রাজি আছেন? আগে বলছি 3টি, এখনো করি 4টি, মোট কয়টা হইব? 7টি। এই 4টির ভিতরে 1 নম্বর, জান্নাতীরা জিজ্ঞেস করার পরে জাহান্নামীরা বলবে 1 নম্বর কারণ, ক্বালু মাল্লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর জাহান্নামে আসার কারণ, আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? আরো জোরে। আমরা নামাজি ছিলাম না। 2 নম্বর কারণ, ওয়ালাম নাকু নুতঈমু মিনাল মিসকিন, আমরা মিসকিনদের খানা দিতাম না, দেখতে পারতাম না। অনেক বাড়িতে যদি ফকির যায়, মহিলা এত খানে দরজাল, ভিক্ষা তো দেয় না, আরো 1 ঘন্টা গালাগালি করে দেয়। কথা কয় না? কথা কয় না? এমন মহিলা যশোর নাই, কুমিল্লার কথা কইতাছি,
আমি এখনো ভাত খাইছি না, এই কথা কয়ে ফেসেল লাগে, খানা বন্ধ করবো মেয়ে আইনে কথা বহুত বহুত বন্ধু। না না, আপনার বাড়িতে যে আসুক না কেন ভালো কথা বলে বিদায় করে দিবেন, এটাই রসুলের সুন্নাহ, ঠিক কিনা? তাহলে 2 নাম্বার মিসকিনদেরকে খানা দিবে না। 3 নাম্বার অকুন্না নাখুদু মাআল খায়দিন, আর জাহান্নামীরা বলবে, রে জান্নাতীরা শোনো, আমাদের একটা খারাপ অভ্যাস ছিল, ওই দোকানে 4 দোকানে বসে বুখারীর হাদিস বলতাম, মাদ্রাসার বারান্দায়ও পাড়া দিই না। এই মাদ্রাসার মুহতামির বিরুদ্ধে, এই মাদ্রাসার সভাপতির বিরুদ্ধে, এই মাদ্রাসার হাফেজ সাহেবের বিরুদ্ধে, পদ্মানিশী মহিলার বিরুদ্ধে কথা বলতাম। আমি নিজে তো ভালো কাজ করতাম না, আর ভালো মানুষের বিরুদ্ধে আমি গীবাত করতাম। এমন ইবলিস বাংলাদেশে আছে কি নাই? নিজে কিন্তু ভালো ছিল না, কিন্তু ভালো মানুষের বিরুদ্ধে কথা বলতো, এমন লোক যশোরে নাই? 4 নাম্বার ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমুদ্দিন, 4 নাম্বারে আমার আল্লাহ বলে এমন লোক আছে নামাজের ডাক দিলে, ওয়াজ মাহফিলের কথা বললে, কোরআনের কথা বললে, আলেমদেরকে দেখলে তিরস্কার করে বলে, হে হুজুর আপনারা যে এত কথা কন, মরে গেলে পচে যাব, কিয়ামত আবার কি, কিয়ামতকে অস্বীকার করে। এই 4টা কারণে কিছু মানুষ জাহান্নামে যাবে, ঠিক কিনা? তাহলে 1 নাম্বার কি? নামাজ পড়তাম না। 2 নাম্বারে মিসকিনদেরকে খানা দিতাম না। 3 নাম্বারে আমরা শুধু গীবাত করতাম। 4 নাম্বারে কিয়ামতের দিনকে অস্বীকার করতাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এটার উপরে আমরা অবিশ্বাস করতাম, এই জন্য কিয়ামতের দিন আমাদের মুসিবত, ঠিক কিনা? জোরে বন্ধু ভালো করে বুঝবেন, আজ আমাদের সমাজে কত নোংরা হয়ে গেছি আমরা, আমাদের কত মুসিবত, কত বিপদ। এটা সূরা রুমের 41 নম্বর আয়াতে, কত সূরার নাম আমার ভালো লাগতেছে, আপনারা যদি না যান আমি কিছু সময় আলোচনা করব, থাকবেন তো? ফজর পর্যন্ত আত্তলেন ফজর পর্যন্ত, আল্লাহর কসম আমি থাকতাম না, আপনারা দেখেন। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, ঘুম ও ইবাদত, ঠিক কিনা? কারণ 12টা 20 আমার গাড়ি, এর আগে টুস আমি নাই, ঠিক কিনা? বন্ধু বলতেছিলাম ভালো করে বুঝতে হবে, আপনি যে দল করেন, যে তরিকা করেন, যাই করেন না কেন, 24 ঘন্টা আপনার ইসলামের উপরে থাকতে হবে, ঠিক কিনা? জোরে আরো জোরে বলেন। ভালো করে মনে রাখবেন, এই দেশে এমন একটি বিপ্লব ছাত্ররা ঘটাইছে, ছাত্রদের হুঙ্কারে শেখ হাসিনা বাংলার জমিন ছেড়ে ল্যাংটা হয়ে ভারত পালাইছে, ঠিক কিনা? জোরে কর। সেই ছাত্রদের মুসিবত হলে আমাদের কলিজায় আঘাত লাগে, ঠিক কিনা? জোরে কর। বন্ধুগণ ভালো করে বুঝবেন, আমার আল্লাহ তাআলা অহংকারী পছন্দ করে না। একটি ঘটনা শুনেন, সুলাইমান নবীকে আমার আল্লাহ অনেক পাওয়ার দিছে, তক্তে সুলাইমানি দিছে, ও সুলাইমান শূন্যের তক্তে চলবা, এই পাওয়ার আমি দিলাম। এত পরিমাণে সম্পদ দিছে, তক্তে সুলাইমানি উঠে ওই সুলাইমানের একটু আনন্দ লাগে, আর মনে মনে ভাবতেছে আমার কত দাম, আমি তক্তে সুলাইমানিতে উঠছি, এই কথা আমার মালিক জানে কিনা? জোরে কোন? আচ্ছা ঘুমান কারা কারা? হাত তোলেন, 2 জন হাত তুলছে। বড় আমার তো বড় হুজুর পেয়েছে। বসেন বসেন, কথা কেন না? গিয়াসউদ্দিন তাহিরির মতো কম
আমার কুমিল্লা আছে নতুন নতুন নতুন, বোঝে না, আছে না? বন্ধু গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। বলতেছিলাম শূন্যের উপরে চলতেছে সুলাইমান নবী, আর বলে মালিক আমার কত দাম, আমি তক্তে উঠলে 10,000 টাকা জরিমানা। বল কি কোন আপনি উঠলে 10,000। জোরে একটা তাকবীর দেন, যারা আশেপাশে আছেন ইনশাআল্লাহ বিরিয়ানির প্যাকেট আনেন তাড়াতাড়ি। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর! এলাকায় যেন শয়তান না থাকতে পারে। কে কোন জোরে বলেন ঠিক কিনা? বন্ধু বলতেছিলাম গভীর মনোযোগ, খেয়াল করেন, অনেক কিছু শিখতে পারবেন, কারণ আমি আসছি শিখতে এবং শেখাইতে। এই মাদ্রাসায় পড়া হয় তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রত্যেক নর এবং নারীকে আমার আল্লাহ এবং রাসূল বলেছে ইলম শিক্ষা করা ফরজ, ঠিক কিনা? এই মাদ্রাসায় পড়া হয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে লোকটা ইলম শেখে এবং অপরদেরকে শেখায়, আমার রাসূল বলে এই দুইজন আল্লাহর দরবারে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসা কি মনে করে এই যে কেজি স্কুল বেজি হইতেছে, কেজি স্কুলে পড়ে পড়ে বেজি হইতেছে, হাট্টি মাটিম টিম তার মাটি পড়ে টিম তার খড়া দুটো সিং, তুই মরে যা তোর সিং ঢুকাবো, ঠিক কিনা? জোরে কও। কেজি স্কুলে আজ মাও পড়ে ফুলাও পড়ে, 6 মাস পরে কেজি স্কুলের হেডমাস্টারের সাথে তার মা প্রেম করে চলে যায়। এমন ঘটনা কুমিল্লায় নাই? কুমিল্লায় আবার যারা কেজি স্কুল চালায় আর আমার গাড়ি আটকে বিপদ আছে, ঠিক কিনা? আর সারা বাংলাদেশের মক্তব বন্ধ, মক্তবে ছাত্র ছাত্রী নাই, কারণ 7টার আগে, 7টা বাজার আগে আল্লাহর রহমতে কেজি স্কুলে বেজি হইতে যায়। কথা কয় না, কথা কয় না? এটা ইহুদিদের চাল। কেজি স্কুল 9টায় দিলে কবিরা গুনাহ হবে না? হবে হবে কেন? 7টায় কেন? এই শীতের রাত্রে 10টা বাজে তো কুয়াশা ছাড়ে। পোলার ওজন 3 কেজি, ব্যাগের ওজন 9 কেজি। কথা কয় না রে? কথা কয় না? আপনার ছেলের ওজন 5 কেজি, ব্যাগের ওজন 9 কেজি। এই পোলায় এই ছেলে ব্যাগ টানতে টানতে এই ছাতা বড় হয় না। কথা কয় না, কথা কয় না? মাদ্রাসায় পড়াইতে চায় না। ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, কোনো সমস্যা নাই, আমরাও চাই হও, নামাজি হও, তবে আগে কোরআন শিখে এরপরে ইঞ্জিনিয়ারই হও, ঠিক কিনা? সব হুজুর হইলে ডাক্তার ওষুধ দেবো কি? কথা বলে না? ডাক্তারও দরকার, ইঞ্জিনিয়ারও দরকার। ইংলিশে কবি সেদিন দেখলাম কবিতার প্রথম লেখছে, দিস ইজ মাই হোলি কোরআন, দিস ইজ লাস্ট প্রফেট হযরত আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। উনি বলেন কোরআন, দিস ইজ মাই হোলি কোরআন, এই কোরআন পবিত্র কোরআন। দিস ইজ মাই হোলি কোরআন, দিস ইজ লাস্ট প্রফেট, এই কোরআন শেষ নবীর উপরে অর্পণ হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু বলতেছিলাম সুলাইমান, মনে আছে? হ্যাঁ, জোরে কন। তক্তের উপরে বলে মনে মনে ভাবে, কিসে মনে মনে, কিসে? আমরা অনেকে মনে মনে অনেক কথা বলি, আমরা মনে করি কেউ জানে না। জানেন কি? জোরে। তার দলিল কি? ওহুয়া মাকুম আইনা মা কুনতুম। তুমি বান্দা যেখানে যে অবস্থায়, পোলাপানে লেপের তলে শুয়ে কম্বল মুড়ি দিয়ে মোবাইল টেপে, মায়ের জিগায় 12টা বাজে রাত, কিরে পুত, ওই ছেলে কি করো? কই না মা ঘুমাই, একটু করে মোবাইল। এটিকে আল্লাহ দেখে না? কথা কয় না, কথা কয় না? দেখে কি দেখে না? ওহুয়া মাকুম আইনা মা কুনতুম। বন্ধু দুঃখ পাইলাম, এই যশোর জেলায় এত কম মানুষ, দুঃখ পাইলাম। গতদিন যেখানে মাহফিল করেছি
3 দিন ব্যাপী মাহফিলের শেষের দিনের বক্তা ছিলাম। বরিশাল ভোলা হাজার হাজার মানুষ, আর এই যশোরের মানুষ ইসলাম প্রিয় মানুষ, খেজুরের গুড় খেজুরের রস খাওয়া মানুষ, শক্তিশালী মানুষ। আর এখানে এসে দেখি 4-5 জন লোক, তাও অর্ধেক বুড়া, ঘুমাইতেছে। মুর্দা না জিন্দা আমার মনে 2 জনকে কইলাম কে কে ঘুমাইতেছেন, 2 জন হাত তুলে কানুন এত ঘুমাইতেছে। তো আসলে আমি হুজুর না খেজুর, এখন মাথা ব্যথা কথা কয় না ঠিক কিনা ধরো।